বেগুন ভাজা তোমরা অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু একটু অন্য রকমভাবে এবার খেয়ে দেখতে পারো। যদিও এটা আমি সোশ্যাল মিডিয়ায় একজন ফেমাস মানুষের কাছ থেকেই দেখেছি, তাও একটু নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঁচফোড়ন চ্যানেল। আজ দেখাবো বেগুন বাহারের রেসিপি। নামটা চেনা লাগছে, দেখো তবে চিনতে পারো কি না। প্রথমেই লাগবে এর জন্য একটু পেঁয়াজ কুচি, আর বেগুন তো লাগবেই, বেগুনই হচ্ছে এখানে সর্বা। আচ্ছা, একটা বড় পেঁয়াজকে কুচি করে নেওয়া রয়েছে, আর রয়েছে কিছু রসুন কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। এটা কিন্তু তোমরা তোমাদের মতো করে দেবে। জোগাড় করে নেওয়া হয়ে গেলে জোগাড় করে রাখো একটা ডিম। এবার বেগুনগুলোকে গোল গোল করে ভাজার মতো করে কেটে নাও। খুব বেশি মোটাও করবে না, আবার খুব পাতলাও করবে না। এবার পরিষ্কার করে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে। এবার দেখো, বেগুনগুলো যেমনভাবে দেখানো রয়েছে ঠিক সেরকমভাবেই কিন্তু কাটতে হবে। এবার নেক্সট প্রসেসটা দেখে নাও কেমনভাবে করতে হবে। বেগুনটাকে ঠিক এমনভাবে দেখানো হচ্ছে এইভাবে মাঝখান থেকে কেটে নাও। আশা করি বুঝতে পেরেছো কিরমভাবে কাটতে হবে, ঠিক ভিডিওতে যেরকমভাবে দেখানো হচ্ছে। তোমরা চাইলে কাটাটা বেশি করেও কাটতে পারো বা কম করেও কাটতে পারো, এটা তোমাদের ওপর নির্ভর করছে। এবার দেখো, ওই যে কাটা অংশ সেগুলো কিন্তু ফেলে দেবে না, সেগুলোকেও রেখে দেবে। এগুলো কী কাজে লাগবে একটু পরেই সেটা বলছি। দেখো, কেটে নেওয়ার পরে এবার যে মাঝখানের অংশটা হলো, এগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নেবে, খুবই কুচি করে। দেখো যেরকম দেখানো হয়েছে ঠিক সেরকমভাবে কেটে নেবে। একদম কুচনোভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবে। জলের মধ্যে একটু নুন দেবে অল্প পরিমাণে, যাতে বেগুনের কষটা একদম কেটে যায়। আবারও বলছি, এটা কিন্তু আমি আমার মতোভাবে একটু করার চেষ্টা করেছি, কিন্তু দেখেছি এটা আমি সোশ্যাল মিডিয়াতে একজন ফেমাস মানুষের কাছ থেকে। আমার দেখে খুব করতে ইচ্ছে হয়েছিল, তো আমি দেখলাম যে চলো করে দেখি, কিন্তু দেখলাম সত্যি এটা খেতে দুর্দান্ত লাগে, আর গরম ভাতের সঙ্গে তো অসাধারণ। দেখো যেরকম বলেছিলাম ঠিক সেই রকম একই রকমভাবে সামান্য একটু নুন দিয়ে এই বেগুনটা জলে চুবিয়ে রেখে দিতে হবে। আর এখানে 2 ডান্টি মতো ধনেপাতা নিয়ে নেবে, তোমরা চাইলে বেশিও নিতে পারো, এটা তোমাদের ওপর। ধনেপাতাগুলো একেবারে কুচি কুচি করে কেটে নেবে। এবার দেখো, অন্যদিকে একটা কড়াই নিতে হবে। কড়াইটাকে হালকা গরম করে নিয়ে কড়াইয়ের যখন তেল দেবে এর মধ্যে প্রথমে 2 চামচ মতো রিফাইন অয়েল দেবে। দিয়ে এবার যখনই কড়াইয়ে তেলটা গরম হয়ে যাবে, এখানে যে পেঁয়াজ কুচনোটা ছিল সেই পেঁয়াজ কুচনোটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে দিতে হবে ওই যে কুচনো ছিল আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচিটা। লঙ্কাটা তোমাদের ঝাল তোমাদের মতো করে দেবে। এবার এর মধ্যে দিতে হবে সামান্য একটু নুন আর অল্প 1 চিমটে হলুদ দিয়ে এটাকে কিন্তু হালকা হাতে নেড়ে নিতে হবে, এবং গ্যাসের আগুনটাকে কিন্তু মিডিয়াম করে রাখবে এখানে, কারণ পেঁয়াজটা যেন পুড়ে না যায় এবং বেশি কড়াভাবেও যেন ভাজা না হয়। সেরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে। নরম হয়ে আসলে পেঁয়াজটাকে আলাদা করে তুলে রেখে দিতে পারো বা কড়াইয়ের মধ্যেই রেখে দিতে পারো। দেখো এরকমভাবে নরম হয়ে আসবে, কারণ বেগুনটা তো খেতে হবে। বেগুন ভাজাটা একটু একঘেয়ে বেগুন ভাজা আর ভালো লাগছে না, সেই একটু অন্যভাবে করে দেখলে খাওয়া যেতেই পারে একটু অন্যরকমভাবে। এটা তোমরা কিন্তু লুচি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারো। এবার দেখো, ওই যে বেগুনটা ছিল যেটা আমরা জলের মধ্যে নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, এবার ওটাকে ভালো করে চিপে চিপে একটা বাটির মধ্যে তুলে নেবে। এবার ওর মধ্যে দিয়ে দেবে ওই যে পেঁয়াজ কুচিটা ছিল যেটা আমরা ভাজলাম এখনই, সেই পেঁয়াজ কুচিটা ওর মধ্যে দিয়ে দেবে। আর দিয়ে দেবে একটুখানি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বিট নুন, মানে যেটাকে ব্ল্যাক সল্ট বলি আমরা, সেটা দিয়ে দেবে। আর দিয়ে দেবে একটা ডিম। এবার ওই ডিমটা বলছিলাম, সেই ডিমটা একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্সড করে রেখে দেবে, একটুখানি ওটাকে রেখে দেবে। এবার অন্যদিকে কড়াইয়ের মধ্যে আবার একটু রিফাইন্ড অয়েল দিতে হবে। এখানে 3 চামচ মতো না দিলেও হবে, 2 চামচ মতো রিফাইন্ড অয়েল দিলেই হবে। এবার রিফাইন্ড অয়েল দেওয়ার পরে ওই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, এখানে দেখো আমি 3 পিস বেগুনই করেছি, কেটে রাখা হয়েছিল, সেই বেগুনটাকে কিন্তু আঁচটা একদম কমিয়ে
দিয়ে দেবে কড়াইয়ের মধ্যে, এবং যে মাঝখানে ফাঁকটা রয়েছে সেই মাঝখানের রিংটার মধ্যে কিন্তু এই যে বেগুন দিয়ে যে পেস্টটা করা হয়েছিল সেটাকে ভরে ভরে দিয়ে দেবে পুরটা। দেখতেই পাচ্ছ তোমরা যেরকমভাবে দেখানো হয়েছে ঠিক সেরকমভাবেই দিয়ে দেবে, খুব ভালো করে ভরে ভরে দিয়ে দেবে, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। আর দেখো এবার যখন এটাকে ঢাকা দিয়ে দেবে একটু সময়ের জন্য, এই 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবে, তাহলে না এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এটাকে ঢাকা খুলে এটাকে উল্টে দেবে। উল্টে দিলে দেখবে হালকা হাতে একটু উল্টাবে, যাতে এটা, কারণ উপর দিকটা তো নরম থাকবে, সেই জন্য হালকাভাবে একটু উল্টাবে। দেখো গ্যাসের আগুনটাকে কিন্তু এখন মিডিয়াম করা রয়েছে। এবার দেখো একটু এটাকে লাল লাল করে ভেজে নেবে, ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে বেগুন বাহার। এটা তোমরা ভাত ছাড়াও কিন্তু রুটি, পরোটা বা লুচির সঙ্গে খেতে পারো। এত সুন্দর স্বাদ হয়েছিল খেতে, খেয়ে সত্যি খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আবার কবে খাবো। তবে আমার মনে হয় এটা খিচুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে, যদিও খুব গরম পড়ে গেছে, এখন সচরাচর খিচুড়ি খাওয়া হবে না, তাও বলে রাখলাম। এইভাবে কিন্তু একবার বেগুনটা অবশ্যই বানিয়ে দেখো আর আমাকে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।